ওয়েলকাম টু মাই চ্যানেল টিকে 3 এসেন্সি। আজকের ভিডিওতে জানতে পারবেন ব্যবসা শুরু থেকে তা টিকিয়ে রাখা পর্যন্ত বিল গেটসের সেই 7 উপদেশ নিয়ে আলোচনা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বিশ্বের সবার নিকট খুব পরিচিত একটি নাম হলো বিল গেটস। এক নামেই সবাই তাকে চেনে। কেন জানেন কি? কারণ তিনি টানা 13 বার পৃথিবীর সেরা ধনী ব্যক্তির খেতাবটি পেয়েছিলেন। শুধু তাই নয়, এখনও তিনি তার 150 মিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ কোটিপতিদের মধ্যে বিল গেটস এখনও অবস্থান করছেন 5 নম্বরে। মূলত মাইক্রোসফট কোম্পানির দ্বারা তার সফল কেরিয়ারের যাত্রা শুরু হয়। বিল গেটসের ছিল অসাধারণ সৃজনশীলতা, নিজের প্রতি আত্মবিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম। সঙ্গে ছিল প্রচণ্ড অধ্যবসায়, যার কল্যাণে তিনি গড়ে তুলেছেন তার সম্পদের বিশাল সাম্রাজ্য। তাই তো সবাই এক বাক্যে বলতে বাধ্য হয়, বিল গেটসই বর্তমান দুনিয়ার সবচেয়ে সফল এবং বুদ্ধিমান ব্যবসায়ী। ব্যবসা শুরু থেকে তা টিকিয়ে রাখা পর্যন্ত তার রয়েছে বিশাল অভিজ্ঞতা। তাই তো নতুন উদ্যোক্তাদের জন্য তিনি তার অভিজ্ঞতা থেকে 7টি উপদেশ দিয়েছেন, যা তাদের দুর্গম পথকে অনেকটাই সহজ করে দেবে। জিকে 3 এসেন্সি আজকের ভিডিওতে বিল গেটসের সেই 7টি উপদেশ নিয়ে আলোচনা করছে। ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হন। ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে একটি টাকার খেলা। আপনি জুয়া খেলার সময় কখনোই নিশ্চিত হতে পারেন না যে সেটি জিতবেন নাকি হারবেন। অনুরূপভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন তখন তিনি টেনশনে থাকতেন এই নিয়ে যে কর্মীদের মাসিক বেতন দেবেন কিভাবে। সুতরাং বুঝতেই পারছেন ওনার ঝুঁকিটা কত বড় মাপের ছিল। তাই মনে রাখুন, পৃথিবীর সব কিছুই অনিশ্চিত। কিছু ত্যাগের বিনিময়েই এখানে কিছু পাওয়া যায়। তাই চলার পথে উৎসাহ এবং সাহস ধরে রাখুন, তবেই সফলতা পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না। সাফল্যের জন্য কখনোই দ্রুত পদক্ষেপ নেবেন না। সাফল্যের একটি মূল উপাদান হলো ধৈর্য। ধৈর্য এমন একটি জিনিস যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। ধরে নিন কোনো কিছুই সহজে পাবেন না, তাই ধৈর্য ধরুন। ধৈর্য সহকারে চেষ্টা ও সংগ্রাম করে যান। সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে ব্যবসায় নেমে পড়ুন, আর তাড়াহুড়ো না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। আপনি যা তার জন্যই গর্বিত হন। পৃথিবীর কারো সঙ্গেই নিজেকে তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অন্যদের মতো সফল, সম্পদশালী এবং বুদ্ধিমান না। জেনে রাখুন, ইচ্ছা করলেই আপনি বিল গেটস হতে পারবেন না। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন। মনে রাখুন, সবাই একই বৈশিষ্ট্যের নয়, তাই অন্যের সঙ্গে নিজের তুলনা নয়। নিজের মধ্যে থাকা ইউনিক বৈশিষ্ট্যটি খুঁজে বের করুন, আর তার উপর আস্থা রাখুন। সফল আপনি হবেনই। নিজের যত সক্ষমতা আছে তার সব কিছু ব্যবসাতে ঢেলে দিন। ব্যবসাতে প্রতিনিয়ত কলাকৌশলে পরিবর্তন আনুন। ব্যবসা করতে গেলে আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি। বিল গেটস এই আত্মবিশ্বাসের দ্বারাই হার্ভার্ড ছেড়ে দিয়ে মাইক্রোসফট গড়তে পেরেছিলেন। সবসময় নম্র থাকুন। সাফল্য একজন উস্কানি দেওয়া শিক্ষকের মতো, যা বুদ্ধিমান লোকদের মাথায় এটি ঢোকায় যে তারা কখনো ব্যর্থ হবে না। অনেকেই সফলতা পেয়ে নিজেকে আকাশচুম্বী মনে করা শুরু করে দেয়। যদি আপনিও তা মনে করেন, তাহলে আমি বলবো আপনি সফলতার তাৎপর্যই বোঝেন না। আপনি বিশ্বাস করুন আর না করুন, জীবন হলো একটি চাকার মতো, অর্থাৎ আনপ্রেডিক্টেবল। আজ আপনার অবস্থান অনেক ওপরে, কাল তলানিতে থাকা অসম্ভব কিছু না। আপনি সফলতার যত উপরেই উঠুন না কেন, কখনোই ভুলবেন না আপনি কোথায় ছিলেন। আপনার কর্মীদের সঙ্গে সব সময় ভালো আচরণ করুন। এতে তারা আপনার কোম্পানিকে সর্বোচ্চ বেনিফিট দিতে উৎসাহিত হবে। আপনার কোম্পানিকে তারা নিজের মনে করবে। সব কিছু ইতিবাচকভাবে নিন এবং শিখতে ভালোবাসুন। আপনার সবচেয়ে অসন্তুষ্ট কাস্টমাররাই আপনার শেখার সর্বোত্তম উৎস। ব্যবসার শুরুতে আমরা যদি সমালোচনা বা খারাপ প্রতিক্রিয়া পাই, তাহলে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কাস্টমারদের সমালোচনাই আপনার শেখার সর্বোত্তম স্থান।
বিজনেস স্ট্র্যাটেজিতে আপনার ভুল কিংবা অসম্পূর্ণতাগুলো সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করা যায় কাস্টমারদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক থেকে। কাস্টমারদের কাছ থেকে আসা সমালোচনা এবং খারাপ প্রতিক্রিয়াগুলো ইতিবাচকভাবে নিন, আর এগুলোকে আপনার প্রতিষ্ঠানের উন্নয়নের প্রভাবক হিসাবে ব্যবহার করুন। ব্যর্থতাকে মেনে নিন এবং এগিয়ে যান। সাফল্যকে উদযাপন করা ভালো, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাকে মনে রাখা। আপনি যখন সফল হবেন তখন সবাই আপনাকে সম্মান করবে, গুরুত্ব দেবে, সাহায্য করতে চাইবে। আপনার জীবন আনন্দে ভরপুর থাকবে। কিন্তু যখন ব্যর্থতায় পতিত হবেন তখন দেখবেন কেউ আপনাকে চিনবেই না, চারিদিকে অন্ধকার দেখবেন। তখন আপনি বন্ধু, শুভাকাঙ্ক্ষী কিংবা ব্যবসার কৌশল প্রভৃতির আসল রূপটা বুঝতে পারবেন। ব্যর্থতা আপনাকে যে শিক্ষা দেবে তা আর কোথাও থেকে পাবেন। আপনি জীবনে সফলতার যত উপরের অবস্থানেই যান না কেন, ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাগুলো ভুলবেন না। এই শিক্ষাগুলোই আপনার সফলতার প্রতিটা ধাপ গড়ে তুলতে সহায়তা করবে। যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হন। যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পারো, তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়বার জন্য তোমাকে ভাড়া করবে। বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।